সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি খুবই একটি দুঃখজনক ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে মাগুরায় ঘটে যাওয়া একটি শিশুকে ধর্ষণ করা হয়েছিল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিশুটি বৃহস্পতিবার 13 মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই ধরনের যে একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল, এ নিয়ে আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই ধরনের যে ন্যাক্কারজনক যে ঘটনা বাংলাদেশে প্রতিনিয়তই হচ্ছে। একটি শিশু, 8 বছরের একটি শিশু, যে কিনা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে, সেখানে তার কোনো নিরাপত্তা নেই। সেই বোনের পরিবারের সদস্যরাই সম্মিলিতভাবে তাকে ধর্ষণ করেছে এবং এই ঘটনার নিন্দা আমরা জানাই। এই ন্যাক্কারজনক ঘটনায় আমাদের জাতি, আমরা কি বলবো, এ ধরনের ঘটনা আসলে মেনে নেওয়া যায় না। আমরা সমাজে যারা আছি, এ যেন জাতির জন্য লজ্জা, এ যেন আমাদের জন্য লজ্জা। আমরা 8 বছরের একজন শিশুকে আমরা নিরাপত্তা দিতে পারি না। এমন একটি দেশ, এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠীতে আমরা বসবাস করি। ইদানিং পত্রপত্রিকায় দেখা যাচ্ছে ধর্ষণ বাংলাদেশে একটি কমন অপরাধে পরিণত হয়েছে। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। আইনে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 2020 সালের 17 নভেম্বর এই আইনটি পাশ করা হয়েছে। সৌদি আরবে শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। যে দেশে ধর্ষণের জন্য শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সে দেশেই সংগঠিত হচ্ছে এই ধরনের অপরাধ। আমরা কি জাতি? আমরা একটি শিশুর নিরাপত্তা আমরা দিতে পারি না। সেই জাতি কিভাবে বিশ্ব দরবারে কিভাবে উন্নতি লাভ করবে? আসুন আমরা সবাই মিলে ধর্ষণের প্রতিবাদ করি। রাস্তাঘাটে জনগণ, ছাত্র ছাত্রীরা মিলে ধর্ষণের প্রতিবাদ করেছে। আমরাও এর নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। আসুন সারা বিশ্ব জুড়ে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই, যেন এই ধরনের অপরাধ বাংলাদেশে আর না হয়। এ থেকে বেরিয়ে আসতে হবে। এর একটা পার্মানেন্ট সলিউশন সুরাহা করতে হবে। অবশ্যই ধর্ষণকারীরা, অপরাধীরা, আসামিরা ধরা পড়েছেন ইতিমধ্যেই। 4 জন আসামি ইতিমধ্যে ধরা পড়েছেন। আসিফ নজরুল সাহেব কথা দিয়েছেন 7 দিনের মধ্যে এর একটা বিচার সুরাহা হবে। আমরাও চাই যে এর বিচার হোক এবং এমন একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে ধর্ষণকারীরা, ধর্ষকরা অপরাধ করতে অন্তত ভয় পায় এবং তার হৃদয় কেঁপে ওঠে।
একটি দৃষ্টান্তমূলক শাস্তি সেটি হতে পারে সরাসরি গণমঞ্চ তৈরি করে ফাঁসি দিয়ে দাও। এভাবে যদি বিচার করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে ধর্ষণকারী এই শব্দগুলি খুব শিগগিরই মুছে যাবে এবং আমরা সমাজের যারা আছি তারা এগিয়ে আসি, এই ধর্ষণের নিন্দা জানাই এবং বাংলাদেশে যেন এই ধরনের আর ঘটনা না ঘটে। শুধু একজন শিশু নয়, সবার জন্য, প্রতিটি মা বোনের জন্য এটি প্রযোজ্য। আমরা যে স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছি, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে ধর্ষণকারী এই ধরনের অপরাধ যেন আর না হয় সেটি আমাদের কাম্য। আসুন আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।